দিনের পর দিন আপনি দোয়া করে যাচ্ছেন, আপনার দোয়া কবুল হচ্ছে না। কি ভাবছেন? না, আপনার দোয়া অবশ্যই কবুল হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দার দোয়াই কবুল করেন। হয়তো দুনিয়ার মধ্যে দেন, না হয় আখিরাতের মধ্যে দেন। আপনি যেগুলো চাচ্ছেন এগুলো হয়তো দুনিয়ার জন্য আপনার জন্য অকল্যাণকর, আপনার জন্য কল্যাণকর নয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই দোয়াগুলো আখিরাতের জন্য রেখে দিচ্ছে। মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা দোয়ার বদলতে আপনাকে শান্তি দান করবেন। কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন? দুই হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুলবেন, তোলার পরে বলবেন, হে আল্লাহ, ওই জিনিসটা আমার লাগবে। আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আপনি তো আমাকে চাহিদা ইচ্ছা সব কিছুই দিয়েছেন। আল্লাহ, ওই জিনিসটা ছাড়া আমি থাকতে পারছি না, ওই জিনিসটা আমার লাগবেই লাগবে। এবং নেক্সট সুরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এবং বলবেন, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ওই জিনিসটা না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমার এই মন স্থির থাকবে না। আপনি আমাকে ওই জিনিসটা দান করেন। এবং নিজের উপর লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আছেন আপনার দোয়া কবুল করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মাফ করতে পছন্দ করি, আমি বান্দার হাত ফিরিয়ে দিতে পছন্দ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দোয়াই বান্দার কবুল করেন, হয়তো দুনিয়াতে না হয় আখিরাতে। আপনি হয়তো জানেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 বার ডাকে আর বলে, হে বনি আদম, তোমার কি লাগবে আমাকে বলো। শুধু তাই নয়, রাত্রে যখন সবাই ঘুমিয়ে যায়, একেবারে নীরব নিস্তব্ধ, পৃথিবীর সকল মানুষ ঘুমায়, তখন আল্লাহ আপনাকে ডাকে, তোমার কি লাগবে আমাকে বলো, আমি তোমার সব চাওয়া পাওয়া পূরণ করে দিব।